হ্যালো। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা তুই ফোন ধরিস না কেন? এতবার ফোন করলাম তো, আমি তো টেনশন করছি। বাবা, আমরা গ্রামে এসেছি তো, এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম, তাই কল ধরতে পারিনি। ও হঠাৎ গ্রামে? আচ্ছা বাবা, তোমার সাথে পরে কথা বলি, এখন রাখি, আল্লাহ হাফেজ। হ্যালো। কার ফোন দিয়ে কথা কইতাছ? আমার ফোন। তোর ফোন না কিনে দিতে মামা। খুব খারাপ করতে এই বয়সে ছোট বাচ্চাদের কাছে ফোন থাকা ঠিক না। আমাদের সময় জীবন আমরা সব তো এই দেই নাই। তোমাদের সময় এরকম ফোন ছিল না ভাইয়া। অবশ্য ঠিক আমাদের সময় এরকম ফোন তো না এলো না। এর দাম কত রে? 1 লাখের বেশি হবে। 1 লাখের বেশি। তুই কই যাচ্ছিস? 1 লাখ টাকা? এই যে জমিটা দেখতেছিস এহেনতে ওই মাথা পর্যন্ত দাম কত জানোস? মাত্র 1,20,000 টাকা। এই ফোন না কিনা তুই যদি জমিটা কিনে দিতি আমি দেখাশোনা করতাম, মার গেলে খালি আগুন তিটা। ফুফু তুমি এসব করতেছ ইল্লিগা? করতেছি, এই যে রং উছালো হয়ে আছে। ওই যে কি হয়েছে? তুমি থাকতে ফুফু এসব ইল্লিগা? আরে ওর কি কাজের অভাব আছে? দুনিয়ার কাজ করতেছে, আমরা আছি, আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সবকিছু তো ওই করতেছে। তুমি খালি ঘুরবার খাইবা, ঠিক আছে? কি কারণে আমি ঘুরবার খাবো? তোমরা না তোমার কোনো কাম নাই, ঠিক আছে? সবকিছু খেয়াল করবে। এই, ও অনেক ভালো একটা মেয়ে, এত শাসাবি না। তুমি যাও তো, তোমার কাজ করো, যাও, ওর কথা কানে দিও না। তোমার জন্য ফুল। হ্যাঁ, অল্পই, কিন্তু এই অল্পের মধ্যে আমার পুরো মনটা দিয়ে দিলাম। সেটা আমি জানি। মেরিন, আমি সবসময় তোমার ভালোবাসা থেকেছে, সুখে দুঃখে হাসি আনন্দে সারা জীবন একসাথে। সামির, আমি তোমার সাথে খুব ভালো আছি, অনেক বেশি ভালো আছি। আমার জীবনে কোনো দুঃখ নেই, জাস্ট তুমি আমার পাশে থাকলেই চলবে, আমার কিচ্ছু লাগবে না। সবসময় সারা জীবন। কি সুন্দর স্মেল। দেখি। আপনি জানেন, আমি এখন খুব খুশি। আমার মেয়ে আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। মানুষ বলে সৎ বাবা খারাপ হয়, আপনি সেটা মিথ্যা প্রমাণ করে দিয়েছে। তুমি খুশি, মেয়েরিন খুশি, মায়ের খুশি, আমিও খুশি। তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ। আর যেখানে ভালোবাসা থাকে সেখানে সব ভুল, সব দুশ্চিন্তা হয় মিলিয়ে যায়। নেন পান। আয় বাহ, তুমি দেখি পানও ভালো বানাও আমার মতো। সামির, তুমি আম্মাকে খুব মিস করো, তাই না? আব্বাকেও মিস করো। চুপ করে আছো কেন বলো? আমি জানি যে তুমি অনেক মিস করো, কিছু কথা না বলাই ভালো। কিন্তু তুমি যদি কথা মনের মধ্যে পুষে রাখো, মনটা তখন ভারী হবে। কথা যখন বলবা, মন হালকা হবে, ভালো লাগবে। সামির, ওদের সম্পর্কের বিষয়টা তুই জানতিস? যাবা সব জেনে শুনে এরকম একটা কাজ তুই করলি? আপনার বড় ছেলে টাকা লোভে ওর সাথে। তারা আমার উপর রাগ করে আছে, আমি কোন মুখে বলবো আমি তাদের মিস করি? সামির, বাবা মারা কখনো সন্তানের সাথে খারাপ কিছু করে না, ভুল কিছুও করতে পারে না। একটা বাবা মার কাছে তার সন্তানের সবথেকে বড় সম্পদ। বাবা যেটা করেছে সেটা পরিস্থিতির শিকার। বাবা হয়তো তোমাকে থাপ্পড় দিয়েছে, কিন্তু সেই জায়গায় যদি তুমিও থাকতা, হয়তো তুমিও সেম কাজটাই করতা। বাদ দাও না। কেন বাদ দিব সামির? সামির, আমার জন্য সবকিছু হয়েছে। তোর খারাপ লাগে, গিলটি ফিল হয়। নিজেকে দোষ দিও। কেন দোষ দিব না? আমার জন্যই তো করেছো সবকিছু, তাই না? সব রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করে এখানে চলে এসেছো। খুব ভালো লাগে না, আমি এটা সহ্য করতে পারছি না। সবকিছু ঠিক করে ফেলো না সামির। মেরিন, তাদের কথা মনে করলে আমার খুব কষ্ট হয়। তো কেন সব ঠিক করছো না? অনেকদিন তো হয়ে গেল, তাই না? ভুল তো তোমারও আছে, তাই না? সবসময় এভাবে রাগ করে থাকলে হয় না সামি। সব থেকে বড় কথা, তারা তোমার বাবা মা। সন্তানের কাছে বাবা মা সবার উপরে। সবকিছু ভুলে সবকিছু ঠিক করে ফেলো না সামির। সামিরকে খুব দেখতে ইচ্ছে করছে, খুব। কত মিল আপনার সাথে আমারও আজকে কলেজার ভিতরে কেমন যেন হাহাকার করতেছে সামিরের জন্য। খালি মনে হইতেছে সামির কি করতেছে, কই আছে, মেয়েরেন ওরা কি ঠিকভাবে খায়, ওরা কি ঘুমায়, নাকি আমাদের জন্য খালি কান্নাকাটি করে, এরকম মনে হইতেছে। সামিরের সাথে আমরা আসলে ভালো ব্যবহার, ভুল মানুষকে গুরুত্ব দিয়েছি, আর ঠিক মানুষটাকে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছি। এখন বুঝতে পারছি ওই তো ছিল আসল সোনা। আপনি তো সেদিন কারণেই একটা চট দিছিলেন, কিন্তু আমি তো ওরে উঠতে বসতে বেকার বাদেক মা, কথায় কথায় খাওয়ার খোটা কত কিছু বলতাম, কিন্তু কোনোদিন আমার সাথে বেয়াদবি করেনি আমার স্বামী, কোনোদিন না। আর ফাহাদ, ওরে কারণে অকারণে আদর, ওর ভুলগুলিরে ক্ষমা করে দিতাম। আদর ইনকাম করে, আমার ছেলে ইনকাম করে, আদর তো আমাকে করতেই হবে। হায় রে মা রে। জুমান, আমাদের সংসারটা কত সুন্দর ছিল, কত সাজানো গোছানো ছিল। তুমি, আমি, ফাহাদ, সামির, ফাতেমা, ফারহানা। ঝগড়াঝাটি ছিল, মান অভিমান ছিল, একটু অভাব অনটনও ছিল, কিন্তু তারপরেও কত সোনার ছিল, কত মধুর ছিল। তুমি করে এটা তাসের ঘরের মতো ভেঙে গেল একেবারে। মনে হলো একটা দমকা বাতাস এসে সব উড়িয়ে দিয়ে চলে গেছে। ওই যে
ঝড় ভাঙে নাই তো? আমার স্বামীর মনটা কাদামাটির মতো নরম, কারো আপদ বিপদে ঝাঁপায় পড়তো, কিভাবে তারে উদ্ধার করবে। ফাহাদের মেহেরিনের বিষয়টা ও কাভার করতে চাইছিল। মেহেরিনরে উদ্ধার করতে যা ও বুঝতে পারে নাই যে এই মেয়েটার বিয়ে করলে সংসার টুকরা টুকরা খান খান হয়ে যাবে। আমার ছেলেটা বুঝতে পারে নাই। হায় রে, কত কত সুন্দর করে বলতাম, আমার বাংলা শেষ নবাব আমার নথিকে তো স্যার গুনগুন করে গান গাইতো। এখন তো বকতেও পারি না কাউরে। ভালো লাগে না মীরা, জানো আব্বা আম্মার কথা খুব মনে হয় সবসময়। না পারি ওনাদের সামনে গিয়ে দাঁড়াতে, না পারি ফোনে কথা বলতে। কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। প্রত্যেকটা মুহূর্ত ওনাদের কথা আমার খুব মনে পড়ে, যে আমি ওনাদের এত কেয়ার করতাম। আজকে আমি সেটা চেয়েও পাচ্ছি, মানে কোন মুখে করবো এইসব। এই লাইফটা আমার ভালো লাগে না। আমি দোয়া করি ওনারা যেখানেই আছেন আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে। মেরিন আমাকে সবসময় একটা কথা বলতো। ফাহাদ, একটা কথা মনে রেখো, জীবনে না কোনোদিন লোভ করবা না। লোভ? লোভ কেন করবো হঠাৎ এই কথা? হ্যাঁ, এমনি বলছি আর কি, মাথায় আসলো তাই শেয়ার করছি। কারণ লোভ তোমাকে ধীরে ধীরে বদলে দিবে। বদলে দিবে মানে? লোভ তোমাকে দুর্বল করে ফেলবে। যে মানুষগুলোর উপর ভরসা করে তুমি সবকিছু করবে, একদিন ওই মানুষগুলোই তোমাকে ভেঙে চুরমার করে ফেলবে। সো জীবনে কোনোদিন লোভ করো না। তুমি কি ভয় পাও যে আমি বদলে যাবো, হারিয়ে যাবো? ভয় তো একটু পাই, কিন্তু তোমাকে হারানোর না। ভয় পাই যাতে তুমি ধ্বংস না হয়ে যাও। এই লোভটাই আমাকে ধ্বংস করে দিয়েছে। যতদিন পর্যন্ত আমি আমার আব্বা আম্মাকে তাদের বাড়ি ফেরত দিতে পারছি না, ততদিন পর্যন্ত ওনাদের সামনে যাওয়ার কোনো সুযোগ নেই আমার। আবুল, আবুল, ডাকে তোকে ও নুডলস বানাইছে, আমাকে একটু দাও। এনে এনে এনে। তোরা আছে তো? আমার কাছে ওই খাইতে আছে, আছে দিয়ে আছে, তোরও আছে। মামার কাছ থেকে এভাবে তোমার মজা গেল। কাকা, ডাক্তার কি লেগে? তোকে একটা কথা বলার জন্য ডেকেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে গ্রামেই থাকবো, শহরে আর ফিরে যাবো না। আলহামদুলিল্লাহ, তার মানে রাজি আছেন, ঠিক আছে? রাজি হয়ে গেছে মানে কি? ওই যে আপনি চেয়ারম্যানই করবেন। আরে দূর কি, আমাকে দিয়ে এগুলো চেয়ারম্যানই টেয়ারম্যানই হবে না। শোন, যেটা বলার জন্য ডেকেছি সেটা হচ্ছে আমাদের জমিগুলো যাদের বর্গা দেওয়া হয়েছে ওদের সাথে কথা বলে এই জমিগুলো আমরা ফেরত নিয়ে নেবো। হ্যাঁ, আর এখন থেকে ওই জমিগুলোতে আমরাই চাষাবাদ করবো। এই কাকা কি কইতা, আপনার লগে চেয়ারম্যানই যায়, ঠিক আছে? পাগল, তুই এক কাজ কর, আমার মনে হয় যে তোর কাকিকে দাঁড় করে দিও, ভালো করতে পারবে। এইটা কিন্তু ঠিকই কইছে, কাকা। আমার তো মাথায় আসছিল না, কারণ কাকা আর কাকি এই স্বামী সব দিক দিয়ে সমান আমার। আর কাকি তো সুন্দর কথাবার্তা কইতে পারে, ঠিক আছে, শিক্ষিত। কাকি আমারে পাগলে পাইছে। হ্যাঁ, রাজনীতি, নির্বাচন, রে বাবা রে বাবা, এইগুলি অনেক ভয় পাই। আর এইগুলি হলো অশান্তির কারণ। আমি শান্তিতে থাকতে চাই বাবা। 3 বেলা ডাল ভাত ঘুম এইটুকু করতে পারলেই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তার মানে কাকিও রাজি না, এর কোনো কথা? আচ্ছা ফুপু, একটা আচ্ছা ফুপু, আমার মাথায় এবার আমার ফুপু চেয়ারম্যানই করতে পারবো, কারণ ফুপু কিন্তু শিক্ষিত। ও ফুপু যে লেভেলে কথা কয়, মনে হয় মনে হয় বই, ঠিক আছে? মানুষ তো মুখ দিয়ে দেবো, পাগল হয়ে যাবো, ঠিক আছে? এলাকা উন্নত হইব। তাহলে তুমি চেয়ারম্যান দাঁড়ায় যাও, ঠিক আছে? চালাইছি তো। জ্যোতি, পানি দে তো। আমি আসি। পানি দেয় নাই? এই জ্যোতি, জ্যোতি, যদি পানি নিয়ে আসো। এটা কোনো কথা? কতগুলি নুডলস দিছস রে ফাতিমা। 3 দিন বোকা হয়ে যেতাম। ও দিছে না পানি? এখন দিব ইলিগার, যেটা তো অনেক আগে এটা দিচ্ছে, পরে এটা হইব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যদি তুমি পানিটা করবে। বোকা, অনেক বোকা। আচ্ছা দাদা সব সময় এরকম করে। আচ্ছা ঠিক আছে, এত বকবক করিস তুমি পাস করতে যাও। আবুল, এত বকবকি করিস না। কাকি, আমার পছন্দের 3 মানুষ, ঠিক আছে? আবুল, একটা কথা আছে, আমার মনে হয় একমাত্র পাস করব জ্যোতি, ঠান্ডা মানুষ। আমার কাকি